করে তারা ঢাকা শহরের নামি দামি গাড়িতে চড়ে, তারা বিভিন্নভাবে সুযোগ সুবিধা নিয়ে দামি ফ্ল্যাটে চড়ে। কিন্তু আমরা যারা রাস্তাঘাটে কাজ করি, আমরা যারা সঠিক তথ্য পরিবেশন করি, জানেন তাদের অবস্থা কি হয়? তাদের অবস্থা কিছুটা আমার মতো হয়। আমি প্রায় বলে থাকি যে আপনারা যদি দেখেন যে আমার হাঁটুতে সব সময় দাগ থাকে, হয় সে ধাক্কার দাগ কিংবা বিভিন্ন সময় মাইরের দাগ। আমাকে অনেকেই প্রশ্ন করে, ভাই আপনার ভয় লাগে না? আমাকে তো হচ্ছে ভয় লাগে, কিন্তু সেই ভয়টাকে আমরা জয় করে প্রতিনিয়ত কাজে যাই, কাজে নামি। আমরা যখন প্রতিদিন সকালে বের হই, সন্ধ্যায় বা রাতে যখন ফিরতে দেরি হয়, তখন আমাদের পরিবাররা দুশ্চিন্তায় থাকে যে সঠিকভাবে আমি বাসায় ফিরতে পারবো কিনা, আমার পরিণতি কি হবে। আমি একটু আগেও বলেছি, আবারও বলি যে আমাদের দেশের ভালো সাংবাদিকদের পরিণতি হয় দুইটা। আপনাদেরকে এই পয়েন্টটা লক্ষ্য করতে হবে। যারা ভালো সাংবাদিকতা করেন তাদের হয় শেষ পর্যন্ত, গতকালকে আমরা যেমন দেখেছি যে তুহিনকে প্রকাশ্যে কিভাবে কুপিয়ে কুপিয়ে শেষ করে দেওয়া হয়েছে। আমরা আরেকজন সাংবাদিককে দেখেছি গাজীপুরে যে কিভাবে সেই আয়ামে জাহেলিয়াতের যুগের মতো নির্মম ভাবে বর্বর ভাবে ইট দিয়ে তারপর পুরো শরীর তাকে থেতলে দেওয়া হয়েছে। আপনি কি মনে করেন যে পৃথিবীর কোন সভ্য দেশে, কোন সভ্য সমাজে এটা হতে পারে? এটা কোনোদিনও হতে পারে না। এটা কোনো সভ্য মানুষের সভ্য কালচারের কাজ হতে পারে না। আমরা মানুষ হলাম কিভাবে? আমার তো সেটাই প্রশ্ন। কোনো মানুষ কিভাবে মারতে পারে? সাংবাদিকের কথা বাদই দিলাম, দেখুন কিভাবে তাকে শেষ করে দেওয়া হয়েছে। আপনাদের এক নম্বর পরিণতির কথা বললাম যে ভালো সাংবাদিক হলে পরিণতি এমন হবে, সঠিক খবর প্রচার করলে পরিণতি এমন হতে পারে। আবার আরেকটা পরিণতি আছে যে শেষ পর্যন্ত মারধর খেয়ে একসময় হয়তো দেশের বাইরে চলে যেতে হবে অথবা সাংবাদিকতা ছেড়ে দিতে হবে। তাই তো অনেকে আমাকে প্রশ্ন করে, ভাই ভালো সাংবাদিক কিভাবে হবো, কি করলে ভালো সাংবাদিক হওয়া যায়? আমি প্রত্যেককেই বলি যে তোমরা সাংবাদিক হয়েও না, এই দেশে আরো বহু পেশা আছে, তোমরা সেই পেশায় যাও। কারণ সাংবাদিক হলে, তার ভালো সাংবাদিক হলে তার পরিণতি কিন্তু খুবই খারাপ। এদেশে হয়তো তোমার মৃত্যু হবে, না হলে এই দেশ থেকে পালিয়ে চলে যেতে হবে, সাংবাদিকতা ছেড়ে শেষ পর্যন্ত অন্য কোনো পেশায় চলে যেতে হবে। সো এটা তোমরা করো না।